প্রিয় দর্শক, আমরা কম্পিউটারে বিশেষ করে এমএস পেইন্টে অনেকে অনেক কিছু এঁকে থাকি। বিভিন্ন ধরনের ছবি এঁকে থাকি, গ্রামের দৃশ্য, শহরের দৃশ্য বা অন্য কিছু। তো আমরা একটি আর্ট করতে গেলে বা একটি গ্রামের দৃশ্য বা বিশেষ করে রাতের দৃশ্য আঁকতে গেলে আমাদেরকে এরকম মাল্টি কালারের একটা পেজ দরকার হয়, যেখানে অনেকগুলা কালার মিশ্রিত থাকে। তো চলুন এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করি। তো আমরা পেইন্টে ছবি আঁকার জন্য প্রথমে আমরা পেইন্টে গেলাম, ক্লিক করলাম। তো এখানে আমরা একটা নতুন পেজ দেখতে পাচ্ছি। তো এই পেজের সাইজটা আমরা মূলত রাখবো আমাদের ইচ্ছে মতো সাইজে। সেজন্য আমরা প্রপার্টিসে গেলাম, এখানে আমরা পিক্সেল সিলেক্ট করব এবং ওয়াইড দিব হচ্ছে আপনার 987 এবং হাইট দিব হচ্ছে 552। তো এখানে কালার মোডটি সিলেক্ট থাকবে। তো আমরা এখন ওকে করলাম। তো দেখতে পাচ্ছেন আমার হোয়াইট কালারের একটা পেজ এসেছে। তো সাধারণভাবে আমরা কোনো কিছু কালার করতে গেলে আমরা বিভিন্নভাবে কালার করতে পারি। তো আমরা মূলত এই পেজটাকে যদি আমরা কালো কালার করতে চাই, তাহলে আমাদেরকে এখানে আপনার এই পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি, তো পুরো পেজটাই কিন্তু একটা কালারে পরিণত হচ্ছে। আমরা এখানে ব্ল্যাক কালার বাদে যদি অন্য একটা কালার দেই, যেমন গ্রিন কালার, তো আবার যদি এখানে আমরা মাউস দিয়ে ক্লিক করি, তো পুরো পেজটাই কিন্তু গ্রিন কালার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মূলত চাচ্ছি এরকম একটি পেজ যেখানে কালো, উপর দিকে কালো এবং আপনার নিচের দিকে হচ্ছে গ্রিন ব্লু কালার হয়েছে, দুইটা কালারের মিশ্রিত একটি কালার। তো এইরকম কালার আমরা কিভাবে করতে পারি? তো এরকম কালারও পেইন্টে করা সম্ভব। তো আপনাদেরকে সেটাই আমি এখন দেখাবো। তো সেটা হচ্ছে, ধরুন এই পেজটা আমরা সাদা অবস্থায় নিয়ে যাই। তো আমরা কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করলেই কিন্তু আমরা ব্যাকে চলে যাব। যাই হোক, আমরা দেখতে পাচ্ছেন পূর্বের মতো আমরা সাদা একটি পেজ নিয়েছি। তো এখানে আমরা দুইটা, তিনটা বা একাধিক কালার আমরা সংমিশ্রণ করতে পারি। তো আমাদের এই পেজটিতে দেখতে পাচ্ছেন যে এখানে উপর দিকে কালো এবং নিচের দিকে নীল, তার মানে এখানে দুইটি কালার ব্যবহার করা হয়েছে। আর দুইটি কালার ব্যবহার করা হয়েছে, একটি কালো এবং একটি ব্লু। তো চলুন আমরা এবার আমাদের কাজটি শুরু করি। তো দেখুন এখানে আমরা উপর দিকে কালো দিব। তো সেজন্য আমরা প্রথমে কালো রংটি সিলেক্ট করলাম এবং এখান থেকে আপনারা এই লাইন যে আপনার বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমরা কি করব, মাউসটা একটু কর্নারে নিয়ে যাব। দেখুন এখানে কর্নারে নিয়ে আমরা এটাকে টেনে এই কর্নার পর্যন্ত আমরা একটি বর্ডার দিয়ে দিব। তো আমরা যখন বর্ডার দিয়েছি তখন আমরা এই একটা কাগজটাকে বা এই পেজটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলেছি, এমন একটা বিষয়। তো আমরা যদি এখন ধরুন এ পাশে যদি আমরা ব্ল্যাক রংটি দিতে চাই, তাহলে আমরা ক্লিক করলে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। আবার যদি চাই আমরা সবুজ রংটি দিব, এখানে কিন্তু সবুজ রংটি হয়ে যাবে। আবার নিচের দিকেও ঠিক তাই। আমরা মাল্টি কালার করতে গেলে আমাদেরকে এভাবে ভাগ করে নিতে হবে। তো আমরা যদি নিচের আবার কালার দিতে চাই লাল কালার, আমরা কিন্তু এখন নিচে ক্লিক করলে লাল কালার হয়ে যাবে। তো আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি উপর দিকে কিন্তু কালো রং ব্যবহার করা হয়েছে এবং নিচের দিকে নীল রং। তো আমরাও ঠিক একইভাবে আমরা পেইন্টের রংটি করব। তো উপর দিকে আমরা কি দিব, কালো রং। তো আমরা কালো সিলেক্ট করলাম। তো এখন এখান থেকে আমরা কালো দিলাম এবং নিচের রংটি আমাদের কিন্তু নীল কালার দেয়া আছে। তো এখান থেকে আমরা নীল কালার নিতে পারি। নীল কালার নিয়ে এখানে নীল কালার আমরা অ্যাপ্লাই করলাম। তো এখন মোটামুটি আমাদের
নির্ধারণ করা শেষ। তো পরবর্তী কাজটা হলো এটা মাল্টি কালার করতে গেলে অবশ্যই আপনাকে রিসাইজে যেতে হবে। এখানে রিসাইজে ক্লিক করবেন। তো রিসাইজে এখানে দেখতেছেন পার্সেন্টেজ, এখানে দেখেন পিক্সেল। তো আমরা পিক্সেলে সিলেক্ট করব। দেখুন আমরা নতুন অবস্থায় যে পেজটি নিয়েছিলাম 987 এবং 552, এটাই কিন্তু এখানে শো করছে। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, আপনি এখানে মেইনটেনিং অ্যাসপেক্ট রেশিও এই টিক বারটা আপনারা উঠায় দিবেন। দেওয়ার পরে এখানে হরিজন্টালে আপনারা 1 করে দিবেন। 1 করলাম। 1 করার পরে আপনারা ওকে প্রেস করবেন। তো দেখুন এই কিনারে কিন্তু 1 পিক্সেলের একটি লম্বা লাইনের মতো দেখা যাচ্ছে। তো ভাববার কিছু নেই, পরবর্তীতে আপনাদেরকে আবার রিসাইজ বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো রিসাইজে যাওয়ার পরে আবারও পূর্বের ন্যায় পিক্সেল সিলেক্ট করবেন এবং এখানে মেইনটেন অ্যাকসেপ্ট রেশিও টিকবারটা উঠায় দিবেন এবং এখানে আমরা পূর্বে যে আমাদের মেইন পেজে যে হরিজন্টালটা ছিল সেটা দিয়ে দেব, সেটা হলো 987। এখন ওকে দিলাম। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আগের মতো আমরা যেরকমটা মোটামুটি চেয়েছি যে এরকম একটা কালার তৈরি হবে, মাল্টি কালার। তো সেটা কিন্তু আমাদের মাল্টি কালারে কিন্তু পরিণত হয়েছে। তো আমরা এভাবে অনেকগুলো কালার দিয়ে আমরা মাল্টি কালার তৈরি করতে পারি। তো যেমন আমরা এখানে যদি চাই যে আমরা অনেকগুলো কালার দিব, ধরেন আমরা এখানে ব্ল্যাক দিব, তাহলে ব্ল্যাক কালার সিলেক্ট অবস্থায় আমরা এখান থেকে কি করতে পারি, সিলেক্ট করে এখানে ব্ল্যাক দিয়ে আমরা এই রঙের টুলটি নিয়ে আমরা এখানে কিন্তু ব্ল্যাক প্রেস করতে পারি। তার পরবর্তীতে যদি আমরা চাই যে এখানে আমাদের একটু কি বলবো, এটা হচ্ছে গোল্ড কালারটি অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আমরা আবার এখানে গোল্ড কালারটা অ্যাপ্লাই করতে পারি। এখানে আবার আপনি এই কালার জারটি সিলেক্ট করে এখানে প্রেস করে আপনারা এখানে আরেকটা কালার দিতে পারেন এবং তার পরবর্তীতে যদি আপনারা অন্য আরেকটা কালার দিতে চান সেটাও দিতে পারেন। যদি ধরুন আমরা এই কালারটি দিব, তো আমরা এখানে কিন্তু আরেকটি বর্ডার টেনে এখানে কিন্তু পেন বাকেটটা নিয়ে এখানে কিন্তু আমরা আরেকটা কালার অ্যাপ্লাই করতে পারি এবং সর্বশেষ যে নিচে জায়গা সেটা আমরা ব্লু কালার অ্যাপ্লাই করতে পারি। এটা নিয়েও কিন্তু আগের মতোই কাজ করা সম্ভব। এখানে আমাদেরকে রিসাইজে যেতে হবে, এখানে পিক্সেল সিলেক্ট করে মেইনটেনেন্স অ্যাকসেপ্ট রেশিও এটা টিকবার তুলে দিতে হবে এবং এখানে কি দিতে হবে, 1 দিয়ে ওকে প্রেস করলাম। তো দেখুন পরবর্তীতে আমাদেরকে আবার রিসাইজে যেতে হবে। আমরা রিসাইজে ক্লিক করলাম, এখানে পার্সেন্টেজ পিক্সেল আপনার এটা পিক্সেল সিলেক্ট করলাম এবং মেইনটেনেন্স অ্যাকসেপ্ট রেশিও টিকবার তুলে দিলাম এবং এখানে ঠিক পূর্বের 987 এটা দিয়ে ওকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের মোটামুটি 3-4টা রঙের আমরা 4টা রং নিয়েছি, এটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আসলে পেইন্টে এভাবেই মাল্টি কালার যে আমরা মাল্টি কালার অ্যাপ্লাই করতে পারি। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।